আজকে দেখাবো প্রতিবিম্বের ভেলোসিটি। তুমি যদি কোনো সমতল দর্পণের সামনে দাঁড়াও এবং তুমি তোমার ইমেজটাকে বা প্রতিবিম্বকে অবশ্যই দর্পণের পেছনে দেখতে পাবে। তুমি যতটুকু সামনে দাঁড়াবে তোমার ইমেজটা ততটুকু পেছনে থাকবে। আর দর্পণ থেকে সমতল দর্পণ থেকে তোমার দূরত্বকে আমরা নর্মালি কী বলছি, ইউ বলছি, আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বকে আমরা কী বলছি, ভি বলছি। আর খেয়াল রাখবে সমতল দর্পণে যেহেতু কোনো কারণ নেই, বক্রতা নেই, ঠিক আছে, সো আর মান কী হবে, অসীম হবে। বক্রতার কাছে তার ইকুয়াল টু ইনফাইনাইট হবে। তবে তুমি যদি আস্তে আস্তে দর্পণের দিকে যাও, প্রতিবিম্ব তোমার দিকে আস্তে আস্তে আসবে, তাহলে তোমার সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত হবে সেটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য জানাটা। সেটা আমরা আজকে দেখাচ্ছি, বাচ্চারা ফলো করো, দেখো। সো আমরা সবাই জানি কি 1/v + 1/e = 1/f, আর f = কি জানি আমরা, r/2, ভেরি সিম্পল, সবাই জানি আমরা। তাহলে f এর মান এখানে বসালে আমরা কি পাচ্ছি, 2/r পাচ্ছি। তাহলে সিম্পল জিনিস যে আর মান যদি সমতল দর্পণে অসীম হয় তাহলে এই 2/r = 0। সো ফাইনালি দাঁড়ালো কি 1/v মানে v ইনভার্স এবং কি হবে প্লাস u ইনভার্স = 0। এই যে আমরা কি করব, এদেরকে ডিফারেন্সিয়েট করব। t এর সাপেক্ষে যদি আমরা এখানে অন্তরীকরণ করি না চাই, তাহলে কি আসে, t এর সাপেক্ষে এদের অন্তরীকরণ করলাম এবং কি শূন্যকে অন্তরীকরণ করলাম আমরা, তাহলে এখানে কি আসবে n × v⁻n - 1 এবং কি again dv/dt, এবং তারপর কি হবে n × কি হবে e⁻n - 1 again কি du/dt, এবং কি 0 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 0 থাকছে। তারপর কি হবে বাচ্চারা, মাইনাস থেকে যাবে, এটা কি হবে v ইনভার্স v e⁻−2v, নরমাল আমি নিচে যদি ইনভার্স ট্রান্সফরমেট করি তাহলে কি আসবে 1/v²। একইভাবে v dv/dt কে আমরা ন্যাচারালি কি লিখতে পারি, কারণ এখানে v বলতে কি বুঝছে, ডিসটেন্স বোঝাচ্ছে। কার ডিসটেন্স, সমতল দর্পণ থেকে কি প্রতিবিম্বের ডিসটেন্স, তার ডিসটেন্স বাই টাইম = ভেলোসিটি। এই ভেলোসিটি কার, ইমেজ বা প্রতিবিম্বের ভেলোসিটি। ইয়েস রাইট, এখানে মাইনাসটা থাকবে বাচ্চারা। একইভাবে 1/u² হবে এটা। আবার একইভাবে কি du/dt কে আমরা কি লিখতে পারবো এখানে, আবার কি vo, কি লক্ষ্যবস্তুর ভেলোসিটি, বিকজ দর্পণ থেকে লক্ষ্যবস্তুর ডিসটেন্স যদি u হয় তার ডিসটেন্স বাই টাইম = ভেলোসিটি। বাট সিম্পল, আমরা 1/u টাকে u² v0 কে আমরা উপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস থাকবে। তারপর -1/v² যদি উপাশে নিয়ে যাই তাহলে দেখো বাচ্চা কি আসছে, তাহলে a = কি হবে আমাদের -v² / v0। তো ন্যাচারালি রৈখিক বিবর্তন সমান আমরা কি জানি, m = কি -v/u, কিন্তু m কে স্কয়ার করলে আমরা কি পাচ্ছি, m² = কি v²/u²। তাহলে আমরা এখানে যদি m² মান বসাই তাহলে অবশ্যই প্রতিবিম্বের বেগ = কি -m² কি লক্ষ্যবস্তুর বেগ। মজার জিনিস হলো বাচ্চারা, সমতল দর্পণের জন্য সবসময় m এর মান কি থাকবে, 1 থাকবে। তুমি লক্ষ্যবস্তু থেকে দর্পণ থেকে তুমি যতটুকু দূরত্বে থাকবে প্রতিবিম্ব সেম ডিসটেন্সে থাকবে, তাহলে অবশ্যই m এর মান 1 থাকছে। তাহলে আমি কোন সমতল দর্পণে যে বেগে সামনের দিকে এগোবো, প্রতিবিম্ব আমার দিকে সেই বেগে আসবে, বিকজ প্রতিবিম্বের ভেলোসিটি = কি -1² বা 1 × কি লক্ষ্যবস্তুর ভেলোসিটি। তার মানে কি প্রতিবিম্বের বেগ এবং লক্ষ্যবস্তুর বেগ সমান, কিন্তু তারা বিপরীতধর্মী। আমি যদি দর্পণ দিকে যাই প্রতিবিম্ব কি হবে, ঠিক উল্টো আমার দিকে আসবে। প্রশ্ন হলো, আমি যদি 2 মিটার/সেকেন্ড বেগে সমতল দর্পণের দিকে যাই, প্রতিবিম্ব আমার দিকে কত বেগে আসবে, ইয়েস 2 মিটার/সেকেন্ড বেগে। কিন্তু আমি যদি আমার সাপেক্ষে প্রতিবিম্ব কত বেগে আসবে, 4 মিটার/সেকেন্ড বেগে, বিকজ আমার সাপেক্ষে তার বেগ কি হবে, ডাবল হয়ে যাবে, বিকজ v + v twice হয়ে যাবে। কারণ তোমরা আপেক্ষিক বেগ সংক্রান্ত কনসেপ্টটা অবশ্যই তোমরা শিখেছো, কারণ গত লেকচারগুলোতে আমি আপেক্ষিক বেগ কনসেপ্টে ইন ডিটেলস শিখেছি বাচ্চারা। তাহলে তোমরা বুঝতে পারছো কি প্রতিবিম্বের বেগ = কি -m² কি লক্ষ্যবস্তুর বেগ। শুধু এটি সমতল দর্পণ না, এটি যে কোনো দর্পণ হবে, উত্তর অবতল যে কোনো দর্পণের পসিবল এটা। তো বাচ্চারা আশা করি বুঝতে পারছো কি প্রতিবিম্বের বেগ সংক্রান্ত সিম্পল ইকুয়েশন v I = কি -m² কি v0। ওকে বাচ্চারা, বেস্ট অফ লাক।